নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি চিকেনের সলিড মাংস নিয়ে হাজির হয়ে গেছি। আমি এটা দিয়ে আজকে চিকেন বল তৈরি করব। আমি পুরো পেস্ট কিন্তু করিনি, একটু ঘুরিয়ে দিয়ে চলে এসেছি। এবার আমি এখানে দুটো পাউরুটি কুচিয়ে দিচ্ছি, কিন্তু একটু রসুন বেশি যাবে। আমি এখানে আমার বড় চামচের আমি 1.5 চামচ রসুন দিয়েছি, মানে যতটা মাংসর করবেন। আমি এখানে 300 গ্রাম মাংসর করছি। আদাটা একটু কম, আদাটা 1 চামচ দিয়েছি। এই বড় চামচেরই 1 চামচ সয়া সস দিয়েছি। একটু আন্দাজ মতন গোলমরিচ দিয়ে দেবেন, যেরকম ঝাল খাবেন। তার সঙ্গে বেশ কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। একটু বুঝে শুনে নুনটা দেবেন, যেহেতু আমি সয়া সস দিয়েছি। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না। আমি কিন্তু একদম পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। এবার তোমরা চাইলে এখানে শুধু কর্নফ্লাওয়ারের গুঁড়া করেও করতে পারো। আমি এখানে একটা ডিম নিয়ে নিলাম। তার সঙ্গে জানোই একটু গোলমরিচ, সামান্য একটু নুন দিয়ে এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। এখানে কিছুটা পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে মেখে আমি একটু শক্ত করার জন্য আমি ওখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। একটুখানি সামান্য হাতে একটু সাদা তেল মেখে নেবে, তাহলে গোলগুলো করতে সুবিধে হবে। এই দেখো, যেরকম যার আকার মনে হবে সেই আকারে করে নেবে। প্রথমে একটু এরকম করে 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 রেখে দাও। আমি চিজ দিচ্ছি, তোমরা না চাইলেও মানে কোনো অসুবিধে নেই। এভাবেই তোমরা, আমি চিজটাকে ভেতরে দিয়ে যেমন গোল পাকা ডিমের গোলায় দিয়ে এবার বিস্কুটের গুঁড়োতে কোটিং করব। খুবই সোজা। দেখো, এইভাবে আমি সবগুলোকে গড়ে নিয়ে ফেরত আসছি। আমার সমস্ত বল কিন্তু রেডি। এবার আমি ভাজার জায়গায় যাচ্ছি, চলো আমার সঙ্গে। আমি তেলটা আগেই একটু গরম বসিয়ে দিয়ে গেছিলাম, আর এগুলো কিন্তু খুব হু হু করছে গরম, সেই তেলে দেবে না। দেখো গো, আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, কেরাম লাগছে। একদম চিকেন চিজ বল আমার একদম রেডি। ফাইনালি আমি সার্ভ করে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন।